আমি যতবারই শামুকের তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি ততবারই তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করো। তো সেখান থেকে সবচেয়ে বেশি যে কমেন্টটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে এত শক্ত শামুক আমরা কিভাবে চিবোই, এই শামুকগুলো খাওয়ার সময় আমাদের মুখ কাটে কিনা। তো আজকে এই কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব, সেই সাথে অবশ্যই শেয়ার করব আজকের এই শামুক তরকারিটা আমরা কিভাবে রান্না করেছি। এখানে দুই ধরনের শামুক ছিল, একটা লম্বা আর একটা হচ্ছে গোল। তো এই দুইটা শামুকই হচ্ছে ছড়া ঝিরির শামুক। লম্বা শামুকটাকে আমাদের ভাষায় আমরা বলি লেজা শামুক, আর গোল শামুকটাকে বলি পুয়ো শামুক। যদি আমরা খোসা সহ শামুকগুলো রান্না করি তখন আমরা শামুকের লেজগুলা কেটে নিই, কারণ আমরা শামুকের খোলস থেকে তার শ্বাসগুলো চুষে বের করি। তো লেজগুলা না কাটলে হচ্ছে শামুকের খোলস থেকে তার শ্বাসগুলো বের করা যাবে না। সো আই থিঙ্ক তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে আমরা শক্ত শামুকগুলো কিভাবে খাই। শামুকের খোলসটা আমরা খাই না, খোলসের ভিতরে যে মাংসটা থাকে, যে শ্বাসটা থাকে, সেটা আমরা চুষে বের করে সেটা খাই। আজকের এই শামুকটা রান্না করব সিদলের তাওয়া দিয়ে, তার জন্য এখন আমরা সিদলের তাওয়া বানিয়ে নিচ্ছি। তো প্রথমে পরিমাণ মতো সিদল নিয়েছি একটা বাটিতে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদলটা গলিয়ে নিচ্ছি। যারা এখনো সিদল গলানো দেখোনি, সিদলের তাওয়া আমরা কিভাবে বানাই সেটা জানো না, তাদের জন্য এই ভিডিওটা। তরকারির পরিমাণ অনুযায়ী সিদলটা নিতে হয়, তারপর সেখানে আবার পরিমাণ মতো পানি নিয়ে সিদলটা গলিয়ে সেটা হাঁড়িতে দিয়ে দিতে হয়। আর তাওয়াটা যখন ফুটে যাবে তখনই আমরা সেখানে অ্যাড করে দিই মরিচ বাটা, মানে আমরা যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করি সেটা আমরা সেই তাওয়ার মধ্যে দিয়ে দিই। আমরা এখানে দিয়েছি মরিচ বাটা, লবণ, হলুদ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে তাওয়াটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি। দেখতে পাচ্ছ তাওয়াটা ফুটে গেছে। আর এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি শামুকগুলো। এখন আমরা গাভিটা বেটে নিব। গাভি মানে হচ্ছে চাল বাটা। এটা আমরা আগে ধরেই ভিজিয়ে রেখেছিলাম যেন চালগুলো নরম হয়ে যায় আর আমাদের বাটতে ইজি হয়। আর এই চালগুলো বাটার সময় অল্প অল্প পানি অ্যাড করতে হয়। তো তরকারিটা যখন আমাদের 80% কুক হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে নিব চাল বাটাটা। চাল বাটা অ্যাড করার ফলে তরকারির ঝোলটা একদম ঘন হয়ে যায় আর তখন দেখতেও অনেক সুন্দর লাগে। তারপর হচ্ছে তার যে ঘ্রাণটা বেরোয় সেটা খুবই সুন্দর, যেটা পাওয়ার পর সবারই ক্ষুধা লেগে যায়। তরকারির ঝোলটা যখন আরেকটু ঘন হয়ে আসবে আর তরকারিটাও 90% কুক হয়ে যাবে তখনই আমরা এখানে অ্যাড করে দিব সাবারাং পাতা। আমি মনে করি এই সাবারাং পাতা ছাড়া শামুক তরকারি জাস্ট অসম্পূর্ণ। সাবারাং পাতা অ্যাড করার পর তরকারি থেকে সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে, যেটা পাওয়ার পর অবশ্যই তোমার ক্ষুধা লেগে যাবে। তো দেখতে পাচ্ছ এটা আমার তরকারির ফাইনাল লুক, খুবই সুন্দর আর এটা খেতে খুবই দারুণ হয়েছে। আমার খুবই পছন্দের একটা তরকারি এটা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।